আসসালামু আলাইকুম। আজকে আপনি যে অন্যায়টি প্রতিষ্ঠিত করে যাচ্ছেন, কোন এক সময় গিয়ে সেই অন্যায়টি আপনার সাথে হবে। আপনার সন্তান একজনের সাথে বেয়াদবি করার সময়, বড়দের সাথে বেয়াদবি করার সময় আপনি যদি ডাক না দেন, শাসন না করেন, তাহলে জীবনের কোন এক সময় গিয়ে সেই সন্তান আপনার সাথে বেয়াদবি করবে। আপনি যদি আজকে ডাক দেন, আজকে যদি শাসন করেন, তাহলে সেদিন আপনার সাথে বেয়াদবি করার থেকে আপনি বেঁচে যাবেন। এই ছেলেটি শিক্ষা পাবে। ঠিক একইভাবে আজকে যে অন্যায়গুলো হচ্ছে দেশের মধ্যে, আপনার কাছে ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি করছেন না। ঠিক সেই অন্যায়টি আপনার সাথে হবে। ইতিহাস কিন্তু পুনরাবৃত্তি হয়। দেখেন শহীদ নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার কিন্তু এখনো হয়নি। হবেও কিনা আদৌ জানি না। তারপর শহীদ রইসুদ্দিন হত্যার বিচার এখনো হয়নি। শহীদ উসমান হাদির বিচার হয়নি এখনো। একটা বিচার জন্য কেন প্রতিবাদ করতে হবে? একটা বিচার জন্য কেন শাহবাগে যেতে হবে? কেন দলে দলে মানুষজন আসতে হবে এই বিচারের দাবিতে? রাষ্ট্রের কি দায়িত্ব না এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা? আমি এখানে কোনো দল, বল, ধর্ম কোনো কিছু টেনে আনছি না। কিছুদিন আগে এই যে ধর্মের নাম বলে একজন হিন্দুকে পুড়িয়ে মেরে ফেলছিল। তাহলে এর বিচার কি হয়েছে? আমি জানি না কিন্তু। এখানে কোন দেশে আছে এটা? কোন ধর্মে আছে এটা? যে এরকম একটা মানুষকে পুড়িয়ে মেরে ফেলার কি অপরাধ করেছিল এটা? এই হিন্দু মানুষটা যদি অপরাধ করে থাকে তাহলে রাষ্ট্র আছে। রাষ্ট্র এটাকে শাস্তি দিবে। কিন্তু দেখেন এই অন্যায়গুলো যে হচ্ছে, আমি মুসলমান বলে আজকে আমি যদি মুসলমানের পক্ষে কথা বলি যে ভালো করছে হিন্দুকে মারছে, তাহলে আগামীকাল আমার সাথে ঘটবে। কারণ ইতিহাস পুনরাবৃত্তি হয়। সো আমার কথা হচ্ছে আমাদের সবার ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। এটা কোন দল সেটা আমার দেখার বিষয় না। আমার মনে হয় না এটা বাংলাদেশ ছাড়া অন্য কোথাও এরকম কোনো কাহিনী ঘটে। মানে ইন্ডিয়া পাকিস্তানের কথা বাদ দিলাম, জাপান বলেন, চীন বলেন, ওদের মধ্যে এরকম কোনো কিছু ঘটে বলে আমার মনে হচ্ছে না। দেখেন জাপানের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা র্যাভিস্ট কান্ট্রি হয়ে গেছিল জাপান। কিন্তু এরপরও জাপান আজকে কত সুশৃঙ্খল, কত ডিসিপ্লিন মেনটেন করে চলে। ওরা একটা সভ্য জাতি। কিন্তু আমাদের স্বাধীনতার এতদিন পরও, এত বছর পরও আমরা কিন্তু সভ্য হতে পারি নাই। আশা রাখবো সবাই নিজ নিজ জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। কোনো দল, বর্ণ এইসব না ভেবে সবাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।